তো 8টা-9টার সময় হঠাৎ করে কেউ একজন ওই মাসুম যে তার বাড়ির দরজায় নক করার পর মনে মনে সে ভাবে, উফ, কাঁচা ঘুমটা ভেঙে দিল, যাকে দেখে আসি কে। সে যখন দেখতে আসে দেখে একজন বয়স্ক লোক, জুব্বা পরা, মাথায় পাগড়ি, একজন বয়স্ক লোক দাঁড়ানো। সে এসে বলে যে এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে গোরস্থানে যেতে হবে। লাশ কবর দিতে যাওয়ার পর সে লাশের অবস্থা থেকে প্রচণ্ড ভয় পেয়ে যায়। লাশটা একদমই বিভৎস বিকৃত ছিল। সে ছেলে নাকি মেয়ে সেটাই বোঝা যাচ্ছে না। ট্রাকে সে ধাক্কা দিলে যেমন পিষে যায় এরকম পিষে গিয়েছিল বডিটা। সে প্রচণ্ড ভয় পায়। তারপর মনে সাহস রেখে সে কবর দেওয়ার জন্য প্রসেসিং শুরু করে। আমি এলাকার নাম বা জেলার নাম বলবো না, আমি গ্রামের নামটা বলছি, কেউ আবার গুলিয়ে ফেলবেন না। গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। এটা জাস্ট গ্রামের নাম, এটা কিন্তু জেলা না। তো এই চাঁদপুর গ্রামেরই ওই একজন ব্যক্তির সাথে ঘটায় ঘটনাটা। তো যেই আপুর ঘটনা সেই আপুর মামাতো ভাইয়ের সাথে ঘটে। তার মামাতো ভাইয়ের নাম ছিল মাসুম। সে একজন মুয়াজ্জেম, মসজিদের মুয়াজ্জেমদের তো সবসময় মসজিদে থাকা লাগে, কারণ তাদের মসজিদেই কাজ। একদিন হঠাৎ রাত্রেবেলা এই 8টা-9টার দিকে, গ্রাম অঞ্চলে 8টা-9টার দিকে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়াটা এটা খুব কমন একটা ব্যাপার, এবং গ্রাম অঞ্চলে 8টায় অনেক রাত, সর্বোচ্চ 7টার মধ্যে তারা শুয়ে পড়ে। 8টা-9টা প্রচুর, অনেক রাত তখন। তো 8টা-9টার সময় হঠাৎ করে কেউ একজন ওই মাসুম যে তার বাড়ির দরজায় নক করার পর মনে মনে সে ভাবে, উফ, কাঁচা ঘুমটা ভেঙে দিল, যাকে দেখে আসি কে। সে যখন দেখতে আসে দেখে একজন বয়স্ক লোক, জুব্বা পরা, মাথায় পাগড়ি, একজন বয়স্ক লোক দাঁড়ানো। সে এসে বলে যে এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে গোরস্থানে যেতে হবে, এখন গোরস্থানে না গেলে কিন্তু সমস্যা। তখন মাসুম জিজ্ঞেস করে যে কেন, এখন গোরস্থানে কেন যাব? তখন বলে একজন ব্যক্তিকে কবর দিতে হবে, লাশ রাখা যাবে না, এখনই কবর দিতে হবে। এইটা শুনে তখন মাসুম মনে মনে ভাবে যে এত তাড়াহুড়ো কেন করছে, একটা রাত রাখা যাচ্ছে না, আমি বললামও পর্যন্ত এখন যাব না, কি সমস্যা? তারপরও সে রাজি হয়ে যায়। মনে একটা খুঁতখুঁতানি ছিল, তাও সে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর সে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে যায় লাশ কবর দিতে যাওয়ার পর সে লাশের অবস্থা থেকে প্রচণ্ড ভয় পেয়ে যায়। লাশটা একদমই বিভৎস বিকৃত ছিল। সে ছেলে নাকি মেয়ে সেটাই বোঝা যাচ্ছে না। ট্রাকে সে ধাক্কা দিলে যেমন পিষে যায় এরকম পিষে গিয়েছিল বডিটা। সে প্রচণ্ড ভয় পায়। তারপর মনে সাহস রেখে সে কবর দেওয়ার জন্য প্রসেসিং শুরু করে। আর মুসলমান ধর্মের নিয়ম অনুযায়ী কবর দেওয়ার আগে কিন্তু গোসল করানো হয়। তো সে সুন্দর করে একদম পরিষ্কার করে তাকে গোসল করায়। গোসল করানোর পর কালেমা পড়ে সে কবর দিবে। এমন সময় পিছন থেকে যে বয়স্ক ব্যক্তির সাথে সে আসছিল সে বলে, ভাই তাড়াতাড়ি করো, হাতে কিন্তু সময় বেশি নেই। সমানে তাড়া দিয়ে যাচ্ছে এবং তার সাথে আরো 3জন ব্যক্তি ছিল। সবচেয়ে বেশি পরিমাণে অবাক ব্যাপার যেটা, ওই ব্যক্তি যে মারা গেছে তার কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। তাকে বেওয়ারিশ লাশের মতো ওখানে রাখা হয়েছিল। সে কোনো ফ্যামিলির কেউ ছিল না। একটু হলেও তো কান্নাকাটি করবে যে তাদের ফ্যামিলির একজন মারা গেছে, কেউই ছিল না। এটা দেখে সে আরো বেশি অবাক হয় যে কেউ নাই, একজনও নাই। যাকে মনের ধুকধুকানি মিটিয়ে সে কবর দিয়ে দেয়। তখন বাজে রাত্র 11টা, 11:30টার মতো। প্রসেসিং করতে করতে টাইম লেগে যায়। সমস্ত করার পর সে যখন ভাবে যে না, এবার বাসায় যাওয়া যাক, সে বাসার পথে এগোবে। 2-3 কদম এগিয়ে সে মনে মনে ভাবে তাদেরকে বলে যাক। সে তাদেরকে বলে যে ভাই আমি বাসায় গেলাম। তখন ওই 3জন ব্যক্তি সে বলে যে ঠিক আছে ভাই, আপনি যান, আমরা আসতেছি। এ বলে সে অনেক দূর এগিয়ে যায়। কি মনে করে সে আবার পিছনে তাকায়। পিছনে তাকিয়ে দেখে যে যেই 3জন ব্যক্তিদের সাথে সে কথা বলল কেউ নেই পিছনে। গেল কোথায়? তখন মাসুম ভাবে যে হয়তো আমি একটু বেশি ফাস্ট হেঁটে ফেলেছি, আমি হয়তো একটু বেশি আগিয়ে এসে ফেলেছি, তারা হয়তো পিছনে পড়ে গেছে। তো সে পাত্তা দেয় না। সে ওইখানে মোটামুটি 5-6 মিনিটের মতো ওয়েট করে। তাও যখন কেউ আসে না তখন সে আবার কিছু দূর হাঁটার পর আবার সে দাঁড়িয়ে যায় যে না, একটু দাঁড়ানো দরকার, আমার সাথে আসছে, একই পথে তো তারা যাবে।
এরকমভাবে বেশ 2-3 জায়গায় সে দাঁড়ায় এবং 5-6 মিনিটের মতো সে এখানে স্টে করে, কিন্তু কেউই যখন আসে না তখন সে ফাইনালি মনস্থির করে নিয়েছে, না এখন আমি বাসায় চলে যাব, তারা হয়তো অন্য পথে চলে গেছে। এরকম কিছু দূর যাওয়ার পর সে ফিল করে তার পিছনে কয়েকটা পায়ের আওয়াজ। এত রাত্রেবেলা ওই ব্যক্তিগুলো নেই সাথে, সে একলা, থমথমে পরিবেশ, একদম নিঝুম, তখন মাঝরাত। এই সময় কে আসলো, আমার পিছনে কে? সে ভয় পেয়ে যায়, পিছনে তাকিয়ে দেখে দূর থেকে 3 জন সাদা পোশাক পরা মানুষজন আসছে, মুখ চোখ একদম ঢাকা, বোঝা যাচ্ছে না যে তারা আদৌ কোনো মানুষ নাকি জিন নাকি, কিছুই বোঝা যাচ্ছে না। সে প্রচণ্ড ভয় পায় এবং সে প্রাণ পরে দৌড় দেয়, এত জোরেই সে দৌড় দেয় একদম বাড়ির গেটে যেয়ে সে দৌড় থামায়, কিন্তু সে বাড়ির গেটটা পর্যন্ত খুলতে পারেনি। বাড়ির গেট খোলার আগেই সে গেটেই অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে এত পরিমাণে সে ভয় পায়, সে অজ্ঞান হয়েই পড়ে যায় বাড়ির গেটে, সে বাড়ির গেটটা পর্যন্ত খুলতে পারে না। পরের দিন ভোরবেলা, গ্রামগঞ্জে মানুষ ভোরবেলা উঠে যায় ফজরের নামাজ পড়বে, যেহেতু ভোরবেলা উঠে দেখে যে মাসুম হচ্ছে দাঁড়ানো তার বাড়ির গেটের সামনে। এইটা দেখে আশেপাশে মানুষজন জড়ো হয়ে তাকে বাড়িতে নিয়ে আসে, তার গায়ে হাত দিয়ে দেখে যে ভীষণ জ্বর। এরকম মোটামুটি 2-3 দিন সে হচ্ছে জ্বরে সাফার করার পর সে যখন একটু সুস্থ হয় তখন সে জিজ্ঞেস করে যে আমি বাসায় কিভাবে আসলাম, আমি তো ওইখান থেকে আসতেছিলাম, দৌড় দিলাম। পরে সে পুরো ঘটনাটা বিস্তারিত আশেপাশের লোকজনদেরকে বলে, তখন আশেপাশের লোকজন তাকে বলে যে তারা কোনো মানুষ ছিল না, তারা অরিজিনালি জিন ছিল, যতটুকু তোমার কথা শুনে বুঝতে পারছি। যেই লাশটাকে তুমি কবর দাও সে লাশটা একটা বেওয়ারিশ লাশ, এবং ট্রাকে যেহেতু তাকে পিষে মেরে ফেলেছে, তার মানে তার সময়ের আগেই সে মারা গেছে। তো এরকম একটা লাশকে তো কেউ সহজে কবর দিতে চায় না, কোনো মানুষজনই তার আশেপাশে আসছিল না তাকে কবর দেওয়ার জন্য, তাই জিনেরা নিজেরাই বাধ্য হয়ে তোমার কাছে আসে। এবং জিনেরা কিন্তু মানুষের বা পশু পাখির যে কোনো রূপ তারা ধারণ করতে পারে, এর জন্য তোমার কাছে সে হুজুর সেজে হুজুরের রূপ নিয়ে আসে যাতে তুমি তাকে কবর দিয়ে দাও, এবং কবর দিয়ে দেওয়ার পর তাদের দায়িত্ব শেষ, তারা চলে যায়। হয়তো তারা ভালো জিন ছিল, এর জন্য তোমার কোনো ক্ষতি করেনি, কিন্তু এই সকল বিষয় কিন্তু নর্মালি যে কবর দেয় সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তুমি তাদের সাথে কোনো খারাপ আচরণ করনি, তুমি তাদের কোনো ক্ষতি করনি, তারা যা বলেছে তাই করেছো, যার ফলে তারা তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি, তাই তুমি বেঁচে গেছো। কিন্তু তুমি লাস্ট মুহূর্তে যেহেতু বুঝতে পেরেছো যে তারা জিন, তাই তুমি ভয় অজ্ঞান হয়ে গিয়েছিলে। সবার ভিতরে এই ট্যালেন্টটা থাকে না যে তারা জিন বা অন্য জাতির কাউকে বুঝতে পারবে। তোমার ভিতরে হয়তো হালকা কিছু ছিল, তাই তুমি বুঝতে পেরেছো। যাকে এরপরে থেকে তুমি সতর্ক থাকবে যাতে তুমি বুঝতে পারো কোনটা জিন কোনটা মানুষ। এইসব কিছু শোনার পর মাসুম খুব ভয় পায় যে আমি জিনদের সাথে ছিলাম, কিন্তু সে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়নি তাই সে কিছুই করে না। এরকম প্রায় অনেক দিন চলে যায়, কিন্তু সেই যে একটা ভয় মনের মধ্যে তার গেঁথে গেছে যে আমি জিনদের সাথে ছিলাম, এইটা তার অনেক দিন তাকে সাফার করে। সে চোখ বন্ধ করলেই সে বিভৎস থেতলে যাওয়া মুখটা দেখে যেই লাশটা সে কবর দেয়, এবং সে চোখ বন্ধ করলেই দেখে সে 3 জন ব্যক্তি তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। তার জীবনটাই পুরো ওলট পালট হয়ে যায়। সে মুয়াজ্জেম হলেও প্রচণ্ড ভয় পায়। এরপর অনেক দিন সে সাফার করে, এখন আগের থেকে কিছুটা ভালো। আশা করি তার এই ভয়টা কেটে যাবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।